আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা সহিংসতা চালিয়েছে তারা এগুলো করে কি পেল প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফসোস করে বলেছেন, তাদের এই কর্মকাণ্ডের ফলে শুধুই কিছু প্রাণ গেল। সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে শুক্রবার তিনি এসব কথা বলেন। সহিংসতায় দুষ্কৃতিকারীরা গান পাউডার ব্যবহার করেছে উল্লেখ করে তাদের ধরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বিষয়ে খোঁজখবর নিতেই শুক্রবার বিকেলে হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আহতরা যেই মতাদর্শেরই হোক না কেন তাদের সুচিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অর্জনটা কি হলো? কতগুলি মানুষের জীবন চলে গেল, কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো, এতগুলি মানুষ। আমি তো আমার সব হারাইছি, বাবা আমার ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। আমার থেকে আর কেউ বেশি চায় না। আমার মনে হলো যেন মানুষের সেবা করা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত এই সহিংসতার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? এটাকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? এর আগে সকালে প্রধানমন্ত্রী যান বাংলাদেশ টেলিভিশন বিটিভি পরিদর্শনে। সাম্প্রতিক সহিংসতায় যেই প্রতিষ্ঠানটিতে আগুন ধরিয়ে দেয়া হয়, ৭১-এ পাক হানাদার বাহিনীও বিটিভিতে হামলা করেনি, যেটা বিএনপি জামাত এবং শিবির করেছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির এইভাবে আক্রমণ করেছে। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ। কোটা আন্দোলনের শুরু থেকেই সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিয়ে যাওয়ার পরও তারা ভিন্ন উদ্দেশ্যে মেধা কোটা না, মেধা। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না? তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে? তুমি কে, আমি কে? রাজাকার। তোমার বাবা আমার বাবা রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো। বিএনপি জামাত সারা বাংলাদেশকে নরক বানানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। জানান, তারা সারা বিশ্বে বাংলাদেশের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে। দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে, আর আজকে সেখানে কি হলো? আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল নিজেরা। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের সামনে বিক্ষোভ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন সরকার প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সরকার পতন আন্দোলনে সকল শরিক দল ও জোট, ডান বাম সহ ইসলামী দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, জনগণ ও জাতির মুক্তির লক্ষ্যে এক দফা দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান তিনি। শীঘ্রই যৌথ বিবৃতি দেয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। এর আগে পৃথক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, যে সরকার ক্ষমতা রক্ষা করতে মানুষকে হত্যা করে এবং রাষ্ট্রীয় স্থাপনা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। বিবৃতিতে তিনি বলেন, গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে, জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায়। তিনি বলেন, গ্রেফতারকৃতদের গুম নির্যাতন করে ৪-৫ দিন পর আদালতে হাজির করা হচ্ছে, যা আইন ও মানবাধিকার